তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেনের পাতলা ঝোল। তো তার জন্য এখানে দেখুন, প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখানে আলুগুলোকে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে জানেন। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আলুগুলোকে আমি তুলে ফেলবো। ভাজে আমার আলুগুলো হয়ে গেছে। এইবারে আমি ওই কড়াইতে তেলটা কমে গেছে, আরও একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা সব সময় চিকেন রান্না করার সময়, চিকেন কিংবা মাটন রান্না করার সময় সর্ষের তেল ইউজ করার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা ফোড়নে। তো গরম মশলার সঙ্গে এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে আমি ফোড়নে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে যখন হালকা করে ভেজে নেব, খুব বেশি পেঁয়াজটা ভাজার দরকার নেই, কারণ পেঁয়াজটা হালকা করে কালার চলে এলে তারপরে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদাটা সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবেন, রসুনের ভাগটা বেশি থাকে যেন। আমি এখানে 1 কেজি মাংসে 300 গ্রামের মতন পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব বেশি কষাতে হবে না, কারণ চিকেন দিয়ে চিকেনটা কষাতে কষাতে আমার মশলাটাও কষানো হয়ে যাবে। তো চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। চিকেনে আমি এখানে আলুটাও চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে দেরি হয়, চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু মুরগির মাংস, তো মুরগি আপনার ব্রয়লার মুরগি একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বাড়ির ওই যে দেশি মুরগি কিংবা কয়লার মুরগি একটু দেরি হয় সিদ্ধ হতে। তো যেহেতু চিকেন আমার এখানে, তো তাই আমি মুরগি ওই ব্রয়লার মুরগি যেহেতু, তাই আমি চিকেনের সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি। নাহলে আলুটা সিদ্ধ হতে দেরি হবে। কিন্তু দেশি মুরগি টুরগি হলে কি হয়, আলুটা পরে দিলে হবে, কারণ আলুটা ঘেঁটে যায়, তখন গিয়ে গ্রেভিটাও মোটা হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো দেখুন ভালো করে আমি কষিয়ে নেব। এবারে লবণ আর এখানে আমি মিট মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো, কারণ তেলটা ছেড়ে দিলে তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ। নেওয়ার পর যখন দেখবো যে নিচেটা ধরে যাচ্ছে, ওই মশলাটা হলুদ টলুদ দেওয়ার পর দেখবেন একটু নিচে যদি ধরে যায়, সামান্য একটু গরম জল দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। নিয়ে যাতে হলুদের গন্ধটা চলে যায়, সেই রকমভাবে 5 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নিয়ে দেখুন আমার এখানে তেল ছেড়ে দিয়েছি চিকেনটা থেকে। আর চিকেনটা থেকে দেখুন হাড়গুলো বেরিয়ে গেছে, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি জল দিয়ে দেবো। চিকেনটা এখানে সিদ্ধ করে নিতে হবে কষানোর সময়, দেখবেন এতে চিকেনটা খুব সুন্দর খেতেও হয় আর ভালো লাগে। তো এইবারে আমি জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ আমার চিকেনটা তো সিদ্ধ হয়ে আছে কষানোর সময়, তাই আমি অল্প করেই জল দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নেওয়ার পর এখানে দেখুন আমার প্রায় হয়ে গেছে। এইবারে ফুটে একটুখানি জলটাকে দিয়েছি, খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন ওপর থেকে একটু গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে চিকেনের পাতলা ঝোল। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে।